হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমি কার্তিক আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে করলা দিয়ে একটা নতুন রেসিপি। তো সেটা বানানোর জন্য কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে বেল নোটিফিকেশনটা অলে করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। আর প্লিজ আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটা আমার অনুরোধ রইল। তাহলে চলুন কি কি উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে করলার রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ লাগে দেখিয়ে দিই। এখানে আমি একটা বড় সাইজ করলাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে দুটো আলুকে ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি মশলা নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। আর এখানে নিয়েছি ছোট বড়ি কিছুটা পরিমাণ মতো। এখানে নিয়েছি সর্ষের তেল আর ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা। তাহলে চলুন রেসিপিটা শুরু করুন। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে কড়াই তেল দিয়ে বড়িটা ভেজে নেব। কড়াটা গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দেবো বড়িটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, তেলে একটু নুন দিয়ে দেবো আগে। এবার বড়িগুলো দিয়ে দেবো, দিয়ে বড়িগুলো ভেজে নেব, একটু লাল করে ভাজবো। বড়িটা লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নেবো। ওই তেলের ওপর দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে আর 5 ফোড়নটা দিয়ে দেবো, একটু ভেজে নেবো। এবার করলাটা দিয়ে দেবো, আলুটা দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো হালকা করে। আলু করলাটা একটু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার বড়িগুলো দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে নেবো। এবার জল দিয়ে দেবো। তখন আমি ভাজার সময় অল্প নুন দিয়েছিলাম, এখন আর একটু অল্প নুন দিয়ে দেবো, দিয়ে নেড়ে দেবো। এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেবো। জলটা সবটা মরে গেছে, আলু করলা সব সেদ্ধ হয়ে গেছে। এটা আমি এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন আমার করলার রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।